আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যে ডিজাইনটা আগে করব সেটা হলো এটা এটা আগে এখানে মানে মডেল হিসেবে নিয়ে আসি। আচ্ছা, এখন আমাদের এই ডিজাইন থেকে দেখতে হবে যে এখনো যেহেতু আপনারা নতুন, এটার জন্য কি করা হয়, এক একটা ডিজাইন নিয়ে আসা হয়, এটার মধ্যে কি কি আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানো হয়। তাহলে যদি দেখানোর মানে এটা না যে ভাই আসলে আমরা এক একটা ডিজাইন শুধু কপি করি, আপনি যখন একটা ডিজাইন প্রপারলি করতে পারবেন, কপি করেন যেভাবেই করেন, দেখবেন আপনার দ্বারা অনেক বড় বড় কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ফাইলটা মনে হয় মেবি আমার কাছে আছে। তাহলে আরেকটা আর্টবোর্ড নিই, আর্টবোর্ড নেওয়ার পরে দেখি, মনে হয় আছে এটা ফেস কম্বো। এটা কিছুদিন আগেই করা ছিল। পাইতেছি না। দেখি এখানে আছে কিনা। আচ্ছা, নাই, যাই হোক, তাহলে আর্টবোর্ডটা কেটে দেই। তাহলে এটার মধ্যে সর্বপ্রথম আমাদেরকে নিয়ে আসতে হবে বাঁশের ঝুড়ি। এটা আমরা কি লিখবো, বাঁশের ঝুড়ি লিখে নিয়ে আসবো। তাহলে বাঁশের ঝুড়ি, যেহেতু পিন্টারেস্টে বাংলা লিখলে আসবে না, তাহলে আমরা এখানে লিখি যে বাঁশের ঝুড়ি, বাঁশের ঝুড়ি। আচ্ছা, তাহলে এই হলো আমার বাংলাটা, এখানে হলো ইংলিশটা। ইংরেজিটা আমি কপি করে নিলাম। এখন এখানে পিন্টারেস্ট আসলাম, এসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, যাই হোক, এগুলোই রাখলাম। আচ্ছা, এগুলো রাখা হইল। আচ্ছা, এখানে এটার কাজ শেষ। এরপর আমাদের কাজ কি, নিচের টেবিলটা নিয়ে আসা। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে টেবিল। এখান থেকে লেখাটা কপি করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে অনেক রকম টেবিল আসছে। এই টেবিলটা আমার কাছে ভালো লাগতেছে। এটা নাকি এটা? ওকে, এটা নিলাম। এটাও এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, এটা এখানে রাখলাম। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, একেবারে সোজা করে এই ধরলাম। এখান থেকে ইরেজার টুল নিলাম, ইরেজার টুল বড় করলাম, এখান থেকে কেটে দিলাম। শেষ, দফা ঠান্ডা। কন্ট্রোল ডি। ওকে, কনভার্ট টু স্মার্ট। ওকে, এই থাকলো। এরপর কি আছে, এটা গেল, নিচেরটা গেল। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লেখলেই চলে আসবে। দেখি আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড মনে হয় আছে সেভ করা। আপনাদের যদি কোনো মানে ব্যাকগ্রাউন্ড নিজেদের জায়গা থেকে পছন্দ হয়, তাহলে কি করবেন, এটা এই যে এখানে সেভ বাটনটা আছে, এখানে ক্লিক করে রাখবেন। আপনার প্রোফাইলে ঢোকার পরে আপনি সেম ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। তখন আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড যদি লেখেন, তাহলে এই যে দেখেন এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে।
এই যে দেখেন এই রিলেটেড আপনারা ফালাক ফুডের ডিজাইনগুলো দেখবেন। ফালাক ফুডের ডিজাইনগুলোতে সব ডিজাইনই মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে তারা। দেখি কোনটা আমার কাছে ভালো লাগে। এখন দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে যে কাজগুলো ছিল 100-র ভিতরে 80% কিন্তু কমপ্লিট মানে পারতেছেন, কারণ যা আপনারা পিছনে করছেন সেগুলো এখন দেখেন পিন্টারেস্টে করাই থাকে। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি নেই, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন একটা করে দেখে আমার যেটা পছন্দ হয়। আচ্ছা, এটাই সিলেক্ট, অথবা এই যে আর একটা সুন্দর, এটা সিলেক্ট। ঠিক আছে, দেখেন এখন আর মানে অভাবও নাই। কন্ট্রোল ভি, ওকে, এই রাখলাম, এটা গেল। এখন আছে এটা, এই যে দেখেন সাইড দিয়ে একটা পাতা, তাই না? তো সাইডের যে পাতা সেটাও নিয়ে আসি, ব্যাগে যাই। এই যে দেখেন সাইডের পাতা হলো এইগুলা, এই যে দেখেন সাইডে। আচ্ছা, এটা এই যে এটা নেই, কন্ট্রোল কপি করলাম, এখানে কন্ট্রোল ভি, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দিই। দেখেন, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এটা বন্ধ করে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটার কাছে নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ড বড় করে দেই, এই আমার ব্যাকগ্রাউন্ড। এখন এটার সাথে দেখেন ওইটার মেলে না, এটার জন্য কি করব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব। এই যে এটা একটু বাড়ায় দিলাম, এরপর এক্সপোজার যেটা আছে এটা একটু কমায় দিলাম, এরপর হাইলাইট একটু বাড়ায় দিলাম। সবগুলো একটু বাড়াবেন কমাবেন, দেখবেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে। আপনার চোখে যেটা ভালো লাগবে ওইটাই সিলেক্ট করবেন। আচ্ছা, এই রাখলাম, এটা আমার কাছে ভালো লাগতেছে। এখন দেখেন কেমন যেন লাগতেছে, মনে হয় খাদা। তো এটার জন্য আবার ফিল্টারে যাব, এখানে ব্লারে যাব, ব্লার থেকে গসেন ব্লারে যাব। গসেন ব্লারে যাওয়ার পরে এখন যদি আমি ব্লার করি, এই রাখলাম, ওকে, ডান। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট। তাহলে আগের ডিজাইন ছিল কোনটা, আগে ছিল এটা, এখন এটা। তাহলে এটা আরো ব্লার করতে হবে, কারণ আগেরটা একেবারে মানে ফিনিশ। এই রাখি, আর এটা হলো যেন কেমন, এই আচ্ছা, যাই হোক, দরকার হয় এটা আবার পরবর্তীতে কাস্টমাইজ করব। তাহলে এতটুকু হওয়ার পরে আমরা কি করব, এখন টেবিলটা নিয়ে আসি। আমাদের টেবিলের কাজও কিন্তু কমপ্লিট, নিয়ে আসলাম, বসায় দিলাম, তাই না? এই যে দেখেন, এই যে বসায় দিলাম, ওকে, ডান। এতটুকু কমপ্লিট। তাহলে আমার টেবিলটা এই বরাবর রাখলাম। এখন টেবিলে কি কাজ করা যায়, টেবিলটা একটু ক্যামেরা র ফিল্টার থেকে দেখি হালকা পাতলা কিছু কাজ করা যায় কিনা। একটু এক্সপোজার কমাইলাম, একটু হাইলাইটটা বাড়াইলাম, দেখি। ওকে, এটা আর কিছু করতে চাচ্ছি না, এই রাখলাম। এটা একটু মোশন ব্লার অ্যাড করব, ব্লার থেকে মোশন ব্লার অ্যাড করলাম হালকা, ওকে, ডান। ওকে, এতটুকু কমপ্লিট। তাহলে তাদের ডিজাইন আগের ডিজাইন ছিল ওইটা, এখন হলো এটা। তাহলে এটা
আপনি আপনার জায়গা থেকে লক করে রাখবেন, যেহেতু এখন আর কাজ করতে হবে না এটা। আচ্ছা, এখন দেখেন তার আগের ডিজাইনটার মধ্যে একটু কাজ করা ছিল কি, এই যে এখানে একটা ঘাস অ্যাড করা ছিল, তাই না? তাহলে আপনি এখানে আসেন, আসার পরে নিচে ঘাস পাবেন। এখানে ঘাস রিলেটেড, নিচে আপনার ঘাস লাগবে, এই রিলেটেড যদি কোনো ব্যাকগ্রাউন্ড পান তাইলে ওইটার উপর ক্লিক করবেন। এই যে দেখেন ওইটার উপর ক্লিক করছি, এখন আমার ঘাস চলে আসছে। তাহলে আমার কাছে যেটা ভালো লাগবে, এই যে দেখেন চমৎকার মনে হবে এটা, হ্যাঁ সুন্দর। তাহলে এটা এখান থেকে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এই রাখলাম। এটা ম্যাজিক ইরেজার টুল দিলাম, এই দিলাম। এখন এটা ব্লেন্ডিং মোড থেকে একটু কাজ করে নিই হালকা, হ্যাঁ ওকে। এই রাখলাম। আচ্ছা, এটা এই রাখি, এটা কপি করে এই নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে সাদা আছে, এটার জন্য কি করবেন, মাউসের ডাবল ক্লিক করবেন, লেফট বাটন ডাবল ক্লিক করার পরে কোনো কাজ করতে হবে না। এখানে আপনারা কালার ওভারলে দেখেন, গ্রেডিয়েন্ট দেখেন, কোনোটার উপর ক্লিক না করে দেখেন কোনোটার উপর ক্লিক নাই। আমি এখান থেকে নিচে একেবারে দেখেন দুইটা অপশন আছে। 1 নাম্বার যে অপশন, এটা এখান থেকে দেখেন এই সাদা যে অংশটা, সাদা অংশটা যদি এদিক নিয়ে আসি, দেখেন এটার দিকে লক্ষ্য করেন, সাদা অংশটা যদি এদিক নিয়ে আসি, দেখেন আমার এদের সাদা অংশগুলো চলে গেছে। ওকে দিলাম। তাহলে এটা ডিলিট করে দেই, এটাই আবার একটু এটা মানে কাজ করে নেই। ক্যামেরা র ফিল্টার এই দিলাম, এটা এক্সপোজার কমায় দিলাম, হাইলাইটটা একটু বাড়াইলাম, হ্যাঁ ওকে। বেশি কাজ করলে ভালো লাগে, হ্যাঁ সুন্দর। তাহলে এটা একটু এখানে রাখলাম। তাদেরটাই কি, হ্যাঁ ব্লার করা তাদের, মানে আগেরটা গউশন ব্লার এই দিলাম, এই দিলাম, হ্যাঁ ওকে। দেখেন এই পর্যন্ত আমরা চলে আসছি। যদি বাদ বাকি সাদা যে অংশ এটাও কাটতে চাই, দেখি যায় কিনা। ওকে, যতটুকু গেছে আলহামদুলিল্লাহ। ওকে, এতটুকু। তাহলে আমরা টেবিলটা একটু নিচে নামায় দিই। আচ্ছা, এটা দেওয়ার ফলে কি হয়েছে, আমার টেবিলের নিচে মনে হইতেছে এটা। এখন দেখেন আমাদের এটা নেওয়া কমপ্লিট, আমাদের এটা লাগবে না, আমাদের এটা লাগবে না, হ্যাঁ হয়ে গেছে। এখন আমাদের ঝুড়ি, এই ঝুড়িটা আগে একটু এখানে নিয়ে দেখি কেমন লাগে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, এই রাখলাম। এটা এই রেখা এটা ঘাসের নিচে দিয়ে দিলাম, এই যে দেখেন মনে হয় উপরে ঘাস উঠে গেছে। ওকে, এখন মনে হইতেছে আমার টেবিলের উপরে ঝুড়িটা আছে, কিন্তু ঝুড়ির ঘাস দিয়ে ঘেরানো, তাই না? এখন ঝুড়িতে একটু একটু সাদা আছে, এটা এই মানে এজগুলো কেটে দেই। হ্যাঁ দেখেন চলে, আর কিছু করতে হবে মনে হয় না। ওকে সুন্দর। এখন এটা কি করব, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটা মিডলে নিয়ে আসবো। 3 ডটে ক্লিক করলাম, সিলেকশন থেকে বাসে ক্লিক করে এখানে মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে আসার পরে এখন এটার নিচে আরেকটু সাদা আছে, এখানে এই সাদাটুকু কেটে দিলাম। ওকে সুন্দর। এখন এটার নিচে আমাদের একটা শ্যাডো দিতে হবে। তাহলে একটা লেয়ার কপি করে নিলাম, এটার উপরে লেয়ারটা নিচে নিয়ে আসলাম, এখান থেকে ব্ল্যাক কালার দিলাম। একেবারে ব্ল্যাক দিব না, গাঢ় ব্ল্যাক না দিয়ে একটু ব্ল্যাক দিব, হালকা ব্ল্যাক দিব। আচ্ছা এই দিলাম। এখন এখান থেকে 14 আছে, হ্যাঁ সমস্যা নেই। ওকে সুন্দর।
করবো, একটু ব্লার করে দিই, কারণ নিচে একেবারে মানে গাঢ় দেখা যাইতেছে। হ্যাঁ, ওকে, দেখেন সুন্দর। এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমার আগের দেখেন এই যে প্রোডাক্টগুলো, দেখেন এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে, এই যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসতে হবে। তাহলে প্রোডাক্টগুলো যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আপনি যেখানে আপনার প্রোডাক্টগুলো রাখবেন ওই জায়গা থেকে আপনার প্রোডাক্ট নিয়ে আসবেন। তাহলে আমাদের নাইট ক্রিম, ডে ক্রিম, তাহলে আমরা দেখা যায় যে কোনোটা নিয়ে নেই এখন আপাতত। এখানে রাখা ছিল আমারটা, মানে কি পরিমাণ কাজ করা হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে দেখা যায় প্রোডাক্টগুলো যে কোনো মানে ওয়েবসাইট বলেন, মানে রেজুলেশন ভালো এই রিলেটেড কি যেন পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এই পাইলাম এটা কোন সোজা আছে, এই সোজা, এই সোজা, হ্যাঁ ওকে, এইটা পাইলাম সাবান, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আবার যাব এখান থেকে আমি যেখানে রাখছি, এই পাইলাম সিরাম, কনভার্ট টু স্মার্ট, ওকে দুইটা। এরপর বাদ বাকিগুলো তাই তো দেখতে আসি। এই হলো হয়তো ফেস প্যাক অথবা আচ্ছা হেয়ার প্যাক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ডে ক্রিম, নাইট ক্রিম। এই হলো ডে ক্রিম, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি আগে, আর নাইট ক্রিম। আমরা ডে ক্রিম দিলাম, সাথে হেয়ার প্যাকটা দিলাম, ফেস প্যাকটা দিলাম। আচ্ছা, আমাদের প্রোডাক্ট নিয়ে আসা কমপ্লিট। তাহলে আমরা একটা একটা করে উপরে রাখি, ঠিক আছে, একটা একটা করে আমরা উপরে রাখি। আচ্ছা, এখন দেখেন আপনি সাবানটা কি করলেন, এখান থেকে ছোট করলেন, এই বরাবর রাখলেন, রাখার পরে এটা কি করবেন, ঝুড়ির নিচে দিয়ে দিবেন। এ হলো ঝুড়ি, ঝুড়ির নিচে দিয়ে দিলাম। এখন এখান দিয়ে একটু সাবান দেখা যাইতেছে, এটার জন্য আমি কি করব, এখান থেকে ইরেজার টুলটা নিলাম 100, এখান দিয়ে কেটে দিলাম, শেষ। আচ্ছা, এই গেল সাবান। এখন হলো সিরাম, এই রাখলাম সিরাম।
ঝুড়ির নিচে। বুঝতেছেন আপনারা? জি ভাই। আচ্ছা, এখন এটা হলো আমাদের ফেস ব্যাক। কি হ্যাঁ ফেস ব্যাক। এটা এখানে রাখলাম, হ্যাঁ এখানে রাখলাম, এটা ঝুড়ির নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা এই রাখলাম, এটা এটা ঝুড়ির নিচে দিয়ে দিলাম। আচ্ছা, না না সিরামটা সাবানের উপরে উঠাই দিলাম। ওকে, এটা সিরামের উপর উঠাই দিলাম। আর এটা এখন যদি দেখি এটার উপর যদি উঠাই, না খারাপ দেখা যায়, এই রাখলাম। এই রাখলাম। আর এটা কোথায় রাখা যায় দেখি, যদি এই বরাবর দেই তাহলে কেমন লাগে দেখি। এই দিয়া যদি এটা ঝুড়ির নিচে দিই, হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন এখান থেকে একটা দাগ টেনে দেখবো আমার প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার সোজা আছে কিনা, অথবা এই রাখলাম, এই রাখলাম, এটার বরাবর সব করে দিব। এখন এটা এই বরাবর করে দিলাম, এটা নিচে নিয়ে নিলাম, এই রাখলাম, এটা একটু বাঁকা আছে, এটা কেটে দেই এতটুকু রাখা। হ্যাঁ ওকে, ডান, কন্ট্রোল ডি। ওকে, আর সিরামটা বড়, এটা মাঝেই থাক। ওভারঅল এতটুকু কমপ্লিট। এটা একটু বাড়তি আছে, হ্যাঁ কেটে দিচ্ছি, শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভালো লাগতেছে না, এটার জন্য প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভালো করতে হবে। কি করব, এখান থেকে একটা 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 ধরে নিচেরটা শিফট ক্লিক করে একেবারে উপরটা পর্যন্ত সব ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যদি মনে হয় যে আর সরানো লাগবে না, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার একটু বাড়াইলাম, এটা একটু কমাইলাম, এখান থেকে হাইলাইটটা একটু বাড়াইলাম, একটু বাড়াইলাম, বাড়ায় কমায় দেখবেন প্রত্যেকটাই কোনটা ভালো লাগছে। হ্যাঁ এখন ভালো লাগতেছে। ওকে, দেখেন আমার প্রোডাক্টের চেহারা কিন্তু ঘুরে গেছে। তাহলে এখন প্রোডাক্ট আর এই হলো ঝুড়ি। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট। যদি কারো বুঝতে মানে সমস্যা হয় তাহলে বলবেন। তাহলে এই আর হলো এই 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 আচ্ছা, এই হলো ডে ক্রিম। এই পাশে যদি একটা নাইট ক্রিম দিই দেখি কেমন লাগে। এই লিঙ্কটার কত মিনিট আছে কেউ বলতে পারবেন? এই হলো মনে হয় এটা নাইট ক্রিম, হ্যাঁ নাইট ক্রিম। তো এটা এখানে রাখলাম, এটার বড় বড় করতে হবে, এটা ছোট করলাম, এই রাখলাম। এখন এটা একটু ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এরপর এটা একটু বাড়াই কমাই, এখান থেকে বাড়াইলাম, এটা একটু বাড়াইলাম, এখান থেকে এটাই, হ্যাঁ চলে। ওকে, এটা এই বরাবর রাখলাম, এটা ঝুড়ির নিচে দিয়ে দিব। দাঁড়ান, হ্যাঁ এটা
এই বরাবর দেই, না হ্যাঁ এই বরাবর দেয়া যায়, সুন্দর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার সাথে আরেকটা অ্যাড করে দিই, কনভার্ট টু স্মার্ট ওয়েবসাইট। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ এতটুকু সবাই বুঝতে পারছেন? কথা বলে না, বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝতে পারলে পার্সোনালি বসবেন আমার সাথে। আচ্ছা, এখন তাদের কাজ কি ছিল? এখন তাদের কাজ যেটা সেটা ছিল এই যে উপরের পাতাটা নিয়ে আসা। এখন আমি এখান থেকে টান দিয়ে এই পাতাটা নিয়ে আসলাম, এটা এইখানে বসায় দিলাম। এটা ব্লান্ডিং মোড থেকে দেখি এটা চেঞ্জ হয়। কোনটা ভালো লাগে দেখি আগে। এটা ভালো লাগতে দেখি একটু, মানে ক্যামেরা র ফিল্টার থেকে দেখে নেই এটা কেমন কি লাগতেছে। বেড়ে গেছে। ওকে, এই রাখলাম, তো এই রাখলাম। ওকে থাক, এর জায়গায় পড়ে থাক। এখন কাজ কি? এখন কাজ হলো এখান থেকে একটা শেপ বানাতে হবে। এই যে ফেস কম্বোতে পাচ্ছেন, তাহলে এখান থেকে আমরা একটা সাদা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নিয়ে এই যে শেপটা বানায় ফলাইছি। শেপ বানানো শেষ এটা, এরপরে আর একটা শেপ আছে নিচে, এটাও বানানো শেষ। আচ্ছা, এতটুকু কমপ্লিট। এখন যেহেতু আমরা আমাদের মূল কাজ করে ফেলছি, এখন আমাদের লেখাগুলো অতি দ্রুত নিয়ে আসতে হবে। তা লেখাগুলো অতি দ্রুত নিয়ে আসার জন্য আমরা গুগল করে দেখি, এখান থেকে ওই ডিজাইনটা নিয়ে আসি, লেখাগুলো যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। ওকে, এখান থেকে ফেস কম্বোতে কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। তো তাদের ফ্রন্ট কি ছিল যেন, ইন শিলিগুড়ি, এখান থেকে ইন শিলিগুড়ি দিলাম। এখান থেকে একটু সামান্য মোটা দিছি, মানে একেবারে মোটা না। তাহলে এটাই রেখে এটা মিডলে রেখে দিলাম। ওকে, আর যদি এটা মোটাও দেন একেবারে, সেটা দেখি কেমন লাগে। ফেস কম্বোতে পাচ্ছেন, হ্যাঁ সুন্দর লাগতেছে। এরপরে কি আছে, 680 টাকা, এটা কপি করলাম, এখানে এটার জায়গায় বসিয়ে দিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন হবে, ভাই আসলে তাদের মতো আমরা কেন লিখবো? কারণ আমরা আমাদের যতটুকু মানে মাথা খাটাইছি অতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা লেখা বসাইতেছি, এটা যেভাবে বসাই এটা কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে কি করছে এটা, তারা লেখা এই যে টাকাটা ছোট করে দিছে, টাকাটা শুধু সিলেক্ট করে এখান থেকে দেখেন লেখার ফন্ট ছোট করে দিছে। তো টাকা লেখাটুকু ছোট হয়েছে, আর বাদ বাকিটুকু সব বড়। এটা ধরি, ধরার পরে বোল্ড আছে, এটা আরো মোটা করে দিছি। তো এটা মিডলে রেখে দিই, এই যে মিডলে চলে আসছে। এখন আরেকটু বড় করে দিই। ওকে, মিডলে চলে আসছে, একটু উপরে উঠাই দিলাম। এখন দেখেন এইটার মধ্যে কিন্তু সাদা একটা স্ট্রোক আছে, দেখেন ওই যে এটার মধ্যে সাদা স্ট্রোক। তাহলে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন, স্ট্রোক নামে অপশন আছে, ক্লিক করবেন, এখানে কালার থেকে সাদা দিয়ে দিবেন। হ্যাঁ দেখেন আপনার লেখা স্ট্রোক হইতেছে, যতটুকু লাগবে অতটুকু আপনি দিয়ে দিলেন। ওকে, এই দিলেন। ওকে, এতটুকু কমপ্লিট। এখন বাদ বাকি কি আছে, ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কপি করলাম,
এখান থেকে লেখাগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ডিসকাউন্ট। ওকে, লেখাটা কালো করে দিতে হবে। এখান থেকে লেখাটা কালো করে দিলাম। এটা একটা স্ট্রোক দিয়ে দিব যেন ওই ডিজাইনটার সাথে মানে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়। ওকে, দেখি আমাদের ফাইনাল লুক কতটুকু আসছে। ওকে, এতটুকু চলে আসছে। তাহলে এই পাতাটা আরেকটু ছোট করতে হবে আমাদের। তো এই রাখি, এখান থেকে এটা এতটুকু কেটে দিলাম শুধু। ওকে, তাহলে এতটুকু কমপ্লিট। এটা একটু উপরে উঠে দিলাম। এটা দেখেন, এটা শিফট ক্লিক করে লেখা দুইটা ধরে একটু উপরে উঠে দিলাম। এটা একটু মানে এটা কমায় দিলাম। এটা ধরে সিলেক্ট করলাম, এখান থেকে একটু, হ্যাঁ ওকে, এটা মিডলে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে গিয়ে লিখবো যে LIGHTLINE লাইট। এটা লিখে সার্চ করি, দেখি তারা আমাকে কি কি দেয়। যদি শুধু লাইন লিখি তাইলে দেখি এই যে দেখেন অ্যামাজন লেটার, যেহেতু আপনি এগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকবেন আর দেখবেন কোনটা আপনার পছন্দ হয়। আমাদের যেটা ইউজ করা আছে এটাই ইউজ করতে হবে, এটা বাধ্যতামূলক না। দেখি এই যে মানে কপালে মিলে গেছে। এটা আপনাদেরকে দিয়ে দিব, যান এখান থেকে দেখি ওইটি যে তাদের এইগুলো কোথায় ছিল পজিশনগুলো। কন্ট্রোল ভি দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখান থেকে এটা ছোট করে দিলাম, শেষ। এখান থেকে আরেকটু ছোট করে দিলাম। ওকে, এখন এটা কি একটু উপরে উঠে দিই। ওকে, ডান, এতটুকু। তাহলে এখন আমাদের এটার লেখাটা কপি করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেখানে থাকছে এতটুকু লেখা কপি করে নিলাম। এখান থেকে সাদা লেখার ফন্ট কিন্তু হিন্দি শিলিগুড়ি, এটা এত বোল্ড হবে না, এটা চিকন করে দিলাম। এখান থেকে মাঝখানেরটা করে দিলাম, যেখানে এখানে যেখানে থাকছে এই রাখলাম। এটা এই রাখলাম, ঠিক আছে। এখন নিচের পয়েন্টগুলো নিয়ে আসি। এই যে লেখাগুলো, এগুলো কি আপনাদের নিতে সমস্যা হবে যে ভাই এগুলো দেখাইলেন না, শুধু এদিক ওদিক দেখায় গেলেন? এমন যদি সমস্যা হয় বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি লেখাগুলো কীভাবে নিতে হয় ওইটাও দেখাই দেবো। এখানে প্যারাগ্রাফ থেকে এই যে দেখেন এই পাশের লাইনটা করে দিবেন। এরপরে এটা দেখা যায় একটু ফাঁকা করে দিবেন, এই যে উপর থেকে এই যে দেখেন বেশি মানে ফাঁকা হয়ে গেছে, একটু কমায় দিই। ওকে, ওকে, এতটুকু কমপ্লিট। এখন কি করব, এটা কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এটা আরো ছোট করলাম, এই রাখলাম। এই লেখাটাও কপি করে নিয়ে আসি।
এখন কি করব, এখান থেকে আমার কাজ শুধু আরো থাকছে, এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন কি করব, এই লেখাটাও সেম ভাবে কপি করে নিয়ে আসব, নিচেরটা কাইটা দেই, হ্যাঁ উপরের দুইটা শুধু লাগবে। এখান থেকে এই যে এতটুকু কন্ট্রোল ভি, ওকে। এখন তাদের ডিজাইনটা মানে আগেরটা বন্ধ করে দিলাম, একেবারে বোল্ড আছে, এটা মিডিয়াম রাখলাম, ওকে। এতটুকু আমাদের কমপ্লিট। এখন আর কি আছে তাদের দেখি, তাদের ডিজাইনটা উপরে নিয়ে আসি। না আর কিছু নাই, আর আছে শুধু ওয়েবসাইট। এখান থেকে www.skinsportbd.com। আচ্ছা, এটা একটু বড় করি, এটা পপেন্স ফন্ট রাখলাম, এটা উপরে উঠায় দিই, এই রাখলাম, এটা মিডলে নিয়ে আসি। এখন আমাদের কি বাকি, শুধু লোগো বাকি। তাহলে এখানে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে এই মানে একটা শেপ নিলাম, শেপটা কি করব, এখান থেকে রাউন্ড করে দিলাম, এই যে রাউন্ড করে দিছি, ওকে। এখন এটা আমার পছন্দ অনুযায়ী রেখে দিলাম, এই যে রেখে দিলাম। এখানে আমাদের যে লোগোটা আছে ওইটা বসাই দিব। তাহলে লোগোটা নিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড যোগ করলাম, এটা যোগ করলাম, ওকে। আর কিছু করতে হবে না, কারণ বাদ বাকি যা আছে এটা সমস্যা নেই, কারণ নিচের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, এটা এখানে নিয়ে এসে বসাই দিলাম। এটা দেওয়ার কারণ কি, নিচের কারণ আমার লোগোর কালারও যেটা আমার ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু সেম, যার কারণে আমি ওই কালারটা দিছি, ওকে। এখন আমাদের ফাইনাল লুক দেওয়ার জন্য আমি যেটা করব সেটা হলো কন্ট্রোল শিফট অল্টার ই দিলাম। ই দেওয়ার পরে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে একটু কাজ করে নেই, দেখা যায় একটু এক্সপোজার মানে আগের মতোই কাজ করে নেবেন, একেবারে বেশি বাড়াবেন না, বেশি কমাবেন না, মিডিয়ামের মধ্যে রাখবেন, দেখবেন এটা ভালো লাগে কিনা। আচ্ছা, এখন আপনি কেমনে বুঝবেন যে আপনার ডিজাইন এখন ভালো লাগতেছে নাকি যেটা করতেছেন ওইটা ভালো লাগতেছে? এটার জন্য ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে এই যে দেখেন ওয়াই নামে একটা অপশন আছে নিচে, আপনার ডিজাইনের নিচে ওয়াই নামে মানে ওয়াই দিয়ে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে দেখেন দুইটা হয়ে যেতেছে। এটা হলো আপনার বিফোর, এই যে উপরে লেখা আছে বিফোর আফটার, মানে এখন কাজ করবেন কেমন হবে। তাহলে এটা একটু দেখেন, একটু কমাইলেন, এক্সপোজার একটু কমায় দেই, দেখি আমি মানে শেষে আমার কোনটা ভালো লাগে ওইটা আমি সিলেক্ট করব। বলেন কোনটা ভালো লাগতেছে, দ্রুত বলেন, 1 না 2? আফটার, ওকে, যাই হোক আফটার রেখে দিই, এই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা কি করব, আবার কন্ট্রোল শিফট অল্টার ই দিলাম, আরেকটা লেয়ার চলে আসলো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, এটা নিচেরটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এটা এই যে টুলসের নাম কি বলেন, এখান থেকে আপনি দেখবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার টুল, হ্যাঁ এখান থেকে এখন দেখবেন কোনটা আপনার বেশি ভালো লাগে। এই তো আগে দেখি আরো, হ্যাঁ চমৎকার, এটা আর দেখতে হবে না, আমার এটাই ভালো লাগছে। অথবা যদি আরো দেখতে চাই দেখতে পারি, কোনো সমস্যা নাই। আমার ডিজাইনটাই মানে ভিন্ন এই যে দেখেন এটা আরো সুন্দর। আপনি এখন শুধু দেখবেন যে আপনার ডিজাইন কোনটা ভালো লাগতেছে। হ্যাঁ দেখেন চলে, শেষ। তাহলে আমরা শুরুতে আবার যাই, তাহলে শুরুর দিক দিয়ে যেটা আছে এটা মানে এটাই রাখি।
এটা রাখবো না, এটা মানে এই যে এখান থেকে কালার ইয়ে হয়ে গেছিল। ওকে, এখান থেকে একটু সামান্য অপাসিটি কমায় দেই। ওকে, Ctrl 0, এই হলো আমার মোট ডিজাইনের আউটপুট, এই হলো মানে মূল লুক। এখন দেখেন আপনি আপনার জায়গা থেকে এই হলো আগের ডিজাইন আর এখনকার ডিজাইন হলো এটা। এখন কোনটা ভালো লাগতেছে আপনার কাছে বলেন তো? এখন যেটা করছি এটা কিন্তু বেশি ফুটে আছে, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো আমাদের ডিজাইনটা। এখন যদি আমরা চাই যে সাইড দিয়ে কাজ করবো না, দরকার নাই, বেশি কিছু ইউজ করলে আমাদের ডিজাইন নষ্ট হয়ে যাবে। তাহলে